নমস্কার। আজকে ভিডিও দেখাবো ব্যাংক থেকে যদি আমি লোন নিই সেই লোন পিএমটির সাহায্যে কীভাবে ইএমআই বের করব, আর সেই ইএমআইয়ের মধ্যে কতটা আসল শোধ হবে আর কতটা ব্যাংক আমার থেকে ইন্টারেস্ট নেবে, এই পুরো ক্যালকুলেশনটা দেখব। পিএমটি, পিপিএমটি এবং আইপিএমটি তিনটে ফর্মুলা ব্যবহার করব। চলুন শুরু করি। একদম প্রথমে একটু বলে রাখি, 24খানা স্টলমেন্ট আমি এখানে কিন্তু রেখেছি। 24টা স্টলমেন্টে শোধ হবে এবং 24, 25, 26 বা আরও বেশি করলেও সমস্যা নেই, কিন্তু আমি রেখেছি 24 স্টলমেন্ট 2 বছর। নাম আছে রোহিত সরকার, ডেট হচ্ছে লোন যে ডেটে নিয়েছে 22/7/2023। লোনের অ্যামাউন্ট হচ্ছে 90,000। লোনের অ্যামাউন্ট যতই হোক না কেন সিস্টেমটা একই। ইন্টারেস্ট রেট ব্যাংক আমার থেকে নেবে হচ্ছে 11%। সময় পাচ্ছি 2 বছর। এই 2 বছরটা আমি কিন্তু মাসে কনভার্ট করে নেব। 2 বছর মানে 12 দিয়ে গুণ করলে 24 মাস। পিএমটির সাহায্যে আমি ইএমআই ক্যালকুলেশন করব। পিপিএমটির সাহায্যে আমার যে আসলটা শোধাবে, ইএমআইয়ের মধ্যে থেকে যে আসলটা বেরোবে সেটা, আর যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট, সেটা আইপিএমটির সাহায্যে বের করব। একদম প্রথমে আসি পিএমটি, লিখলাম ইকুয়াল দেওয়ার পরে আমরা লিখব পিএমটি লিখে একটা ব্র্যাকেট দেওয়া হলো। এবার এই যে লেখা আছে রেট, এনপিইআর, পিভি, এফভি এবং টাইপ, এই কটার মানে জানতে হবে। এই কটার মানে জানলে কিন্তু আমি পুরো ক্যালকুলেশনটা করতে পারবো। আর এটা জানার জন্য আমি একটু ওয়ার্ডে আসি, ওয়ার্ডে কিছু লিখে রেখেছি। পিএমটি ফর্মুলা ব্যবহার করা হয় ইএমআই বের করার জন্য। এই যে আমাদের ফর্মুলা এখানে দেওয়া আছে, এটা আমি প্রত্যেকটা পার্টে দেখাচ্ছি। প্রথমে দেখালাম ইএমটি হচ্ছে ফর্মুলা আমাদের লিখতে হয় শুরুতে ইকুয়াল দিয়ে। এরপর আসবে রেট কোনটা? রেট হচ্ছে আমাদের এক্সেলের যে ইন্টারেস্ট বার্ষিক সুদ যেটা আছে সেটা হচ্ছে আমাদের রেট, যেটা হচ্ছে 11% দেওয়া আছে। এরপরে দেখো লেখা আছে এনপিইআর হচ্ছে কতগুলি স্টলমেন্ট, মানে নাম্বার অফ পিরিয়ডস, মানে কতগুলি স্টলমেন্ট আমি দেব। এরপর যেটা আছে পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমানে লোনের পরিমাণ কত, আমার লেখা ছিল 90,000 টাকা সেটা। তারপরে কি আছে এফভি কি আছে? এফভি হচ্ছে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু হচ্ছে, যদি এটা অপশনাল না লিখলেও হয় তাও আমি বলি, শেষে কত টাকা থাকবে। অ্যাকচুয়ালি লোন শোধ করতে শেষে কোনো অ্যামাউন্ট থাকে না, সেক্ষেত্রে 0 হয়, আমি লিখব 0। আর টাইপ, এটাও অপশনাল, লিখতেও পারি না লিখতে পারি। যদি আমি লোনটা প্রতি মাসে শেষে শোধ করি তাহলে হবে 0, আর লোন যদি শোধ করি শুরুতে তাহলে কিন্তু হবে 1। আমাদের ফর্মুলায় একটা 1 লিখতে হবে, আমি দেখাবো কীভাবে লিখতে হয়। আর একটা কথা মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে টাকাটা আমি পাচ্ছি সেটা হয় পজিটিভ, আর টাকা যদি আমি দিই সেটা হচ্ছে নেগেটিভ। দেখো লেখা আছে যে টাকা তুমি দাও সেটা হচ্ছে নেগেটিভ, দিচ্ছি নেগেটিভ, আর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ। লোন পাচ্ছি পজিটিভ, বা লোন যদি আমি পাই বা নিচ্ছি লোনটা সেটা পজিটিভ, আর ইএমআই যেটা দিচ্ছি টাকাটা চলে যাচ্ছে সেটা নেগেটিভ। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। তাহলে এই ফর্মুলা কিন্তু ধাপে ধাপে দেখব। প্রথমে লিখব রেট, চলে আসি এক্সেলে, লেখা আছে রেট কোনটা? এই যে বললাম 11%। তাহলে এটা ক্লিক করলাম, ক্লিক করে দেখো এটা চলে আসছে E13। এই E13 যেহেতু 1 বছরে আমি মাসিক কনভার্ট করব, লিখলাম 12 দিয়ে ভাগ করলাম। এবার দেবো একটা কমা। মাথায় রাখতে হবে যেহেতু এই যে আমাদের রেটটা একদম ফিক্সড, তাই রেটটাকে আমি যদি আমি দ্বিতীয় স্টলমেন্ট, তৃতীয় স্টলমেন্ট, যত স্টলমেন্ট বের করি সবার ক্ষেত্রে কিন্তু এইটাই আমাদের ফিক্সড হবে। এই জন্য এই সেলটা পারলে একবার লক করে নাও। লক করলে একটা সুবিধা আছে, লক করবো কীভাবে? কিবোর্ডে F4 লক করলে, F4 ক্লিক করলে এইরকম একটা সাইন আসবে, ডলার দিয়ে আসবে। এরপর চলে আসছি কমা দিয়ে চলে আসছি এনপিইআর হচ্ছে কতগুলি স্টলমেন্ট। এই যে স্টলমেন্ট, এটা হচ্ছে 2 বছর দেওয়া আছে, 2 বছর মানে 24 মাস। তাহলে এটা আমি ক্লিক করলাম,
ক্লিক করে আমি কিন্তু যেটা আসছে, ক্লিক করলে যেটা আসছে সেটা কিন্তু এটাও কিন্তু ফিক্সড, 24 মাসটা ফিক্সড, ঠিক আছে। 24 মাস আমার ফিক্সড, সেই ক্ষেত্রে এটাও কিন্তু লক করতে হবে, লক আমার 24 মাসটা লিখতে হবে। তাই লক করলাম, লক করার পরে এখানে যেহেতু 24 লেখা নেই, এখানে আছে 2 লেখা আছে, তাই আমি কি করব, এই 2টাকে 12 দিয়ে গুণ করব। তাই ইনটু দিয়ে লিখলাম 12, 2কে আমি 12 দিয়ে গুণ করলে 24 মাস বেরোবে। কমা দেওয়ার পরে পিভি, পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমানে ভ্যালু কী আছে এটা 90,000। তাহলে এটা আমি ক্লিক করি, ক্লিক করলাম, এটাও কিন্তু ফিক্সড, ফিক্সড হলেই একটা কিন্তু F4 দিয়ে লক, F4 কিবোর্ডে একদম উপরের দিকে আছে F1 F2 F3 F4, সেই F4টা ক্লিক করতে হবে, F4 লক করলাম। লক করার পরে এবার যদি আমি চাই এই যে FV লিখতে পারি, না লিখতে পারি, কমা দিয়ে লিখে দিচ্ছি 0। FV হচ্ছে ফিউচার ভ্যালু, আমার টাকা যদি শোধ হয়ে যায় ফিউচারে আমার লোন থাকবে না, তাহলে যে হবে 0, টাকা পরিমাণ 0 লিখলাম। আর টাকা যদি প্রতি মাসে প্রথমে শোধ করি, মাসের প্রথমে, তাহলে কিন্তু 1 লিখতে হবে, যে 1 বিগিনার অফ দ্য পিরিয়ড, 1 লিখে আমি ব্র্যাকেটটা ক্লোজ করবো। আর কেউ যদি 1 বা 0 না লেখে তাহলে কিন্তু বাই ডিফল্ট সেটা 0 হয়ে যায়, সেটা ধরে নেওয়া হবে লাস্টে শোধ। এন্টার করলাম, ধর বেরিয়ে আসছে, ডলার আছে, আমরা কি রুপিসে কনভার্ট করি, ক্লিক করলাম, এই যে রুপিস। আর যা রুপিস থাকবে না, যাদের একটু পুরনো ভার্সান, সে কিন্তু কমাতে ক্লিক করলে হয়েছে, এই যে কমা আসছে, সমস্যা নেই। আমি রুপিস আছে, রুপিসটা ক্লিক করলাম। আর এখানে যে মাইনাস সাইনটা আমি একটু আগে বলছিলাম, যে যদি আমি লোন পাই সেটা হচ্ছে পজিটিভ, আর লোন যদি আমি দিই, টাকাটা শোধ করছি, আর শোধের পালা, এই লোন পেয়েছিলাম পজিটিভ ছিল, এবার কিন্তু আমি টাকা দিচ্ছি, এই দেওয়ার জন্য আমার মাইনাসটা তুলে ফেলতে হবে। তুলব কীভাবে, আমি যেহেতু শোধ করছি তাই আমি পিএমটির আগে একটা মাইনাস যদি লিখি, তাহলে আমার কিন্তু ওখানে মাইনাস সাইনটা উঠে গেল, এটা কারণ আমি তো টাকাটা শোধ করছি, আর শোধ করা মানে একটা মাইনাস। এবার আমি সমস্তটাই একবারে পেয়ে যাচ্ছি, দেখো সব পেয়ে যাচ্ছি। এই যে প্রত্যেকটা সেল লক করার জন্য F4 করে লক করার জন্য আমি একবারে পেয়ে যাচ্ছি, আর যদি লক না করি তাহলে কিন্তু এবার পাবো না, ঠিক আছে। F4 করে লক করতে হবে, মাথা রাখতে হবে। এবার চলে আসছি পিপিএমটি কাজটা হচ্ছে এই যে ইএমআই, এই ইএমআইটা কিন্তু এর মধ্যে আসলটাও আছে এবং আমার ইন্টারেস্টটাও আছে, এই দুটো মিলে কিন্তু ইএমআইটা। তাহলে এর মধ্যে আসল কত আর ইন্টারেস্ট কত, তাহলে আসলটা বের করতে গেলে আমার কিন্তু পিপিএমটি প্রত্যেক মাসের প্রিন্সিপাল অ্যামাউন্টটা বেরোবে। তাহলে লিখি ইকুয়াল পিপিএমটি, এই পিপিএমটির আগে একটা মাইনাস আমি বসিয়ে নিতে পারি, যদি মাইনাসটা এসে যায় বসিয়ে নিলাম। সেই রেট আবার বোঝাচ্ছি, রেট কোনটা, এটাকে লক করতে হবে F4 করে, একই সিস্টেম, ভাগ করব 12 দিয়ে, কারণ এটা রেটটা হচ্ছে বছরে হয়, আমি মাসে আনছি, কমা দিয়ে। এবার লেখা আছে পার, কোন স্টলমেন্ট দেবো, আমি যে কাজটা এখানে করছি স্টলমেন্ট নাম্বার 1, ইচ্ছে হলে 2 3 বসাতে পারি, আমি কত নম্বর স্টলমেন্ট দেবো সেটা লিখতে হবে এখানটায়, আমি 1 দিচ্ছি। কেউ যদি মনে করে আমি দেখবো 24 নম্বর স্টলমেন্ট, 24 নম্বর বেরোবে, তাহলে এখানে লিখবো 24। কেউ যদি মনে করে নাম্বার 10 10 নম্বর স্টলমেন্ট, তাহলে এখানে 1-এর পরিবর্তে 10 লিখলে 10 বেরোবে, সমস্যা নেই। এটা কিন্তু চেঞ্জ হবে, এটা লক হবে না, ঠিক আছে। তাহলে এই 1টা কিন্তু সংখ্যা লিখলে কিন্তু একটা বেরোবে, এই প্রত্যেকটা ঘর কিন্তু বেরোবে না। তাই আমি কি করব, আমি কিন্তু এই সেলটা ক্লিক করব, আর এই সেল ক্লিক করা মানে সেল নাম্বার আসছে, এটা কিন্তু সবকটাই একবারে বেরিয়ে আসবে, নাম্বার লিখবে না, যেহেতু 24খানা স্টলমেন্টে কাজ হচ্ছে এখানটায়। ক্লিক করলাম, এবার আসি এনপিইআর হচ্ছে কতগুলি স্টলমেন্ট, এইটা 2 বছর মানে 24 স্টলমেন্ট, তাই এখানে যেহেতু 2 লেখা আছে আমি 12 দিয়ে গুণ করবো, আর এটাও লক করতে হবে, এটাও কিন্তু ফিক্সড। এবার ওদিকে ভাবতে পারি ফিক্সড জিনিসটা কি, ফিক্সড হচ্ছে আমি যদি এখানেও কাজটা করি তাও 24 দিয়ে আমাকে 24 স্টলমেন্ট লিখতে হবে, আমি যদি এখানেও কাজ করি 24 স্টলমেন্ট লিখতে হবে। আমি ফর্মুলাটা এখানে লিখছি তাও 24, কেউ যদি এইখানে ফর্মুলা লিখে তাও কিন্তু 24, মাথা রাখতে হবে এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, এই 3টে ঘর কিন্তু ফিক্সড। এবার কী করবো, এটা যেহেতু 2 লেখা আছে
আমি দুটোকে আমি ইনটু দিয়ে করবো 12, তাহলে 24 মাস হয়ে যাবে, কমা দিয়ে 80। পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু এইটা, এটাও কিন্তু লক করতে হবে F4 করে। তারপরে আমার কিন্তু এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ঠিক আছে। এটা করলাম, দেখো বেরিয়ে আসছে। এখানে দেখো যেহেতু আমি লাস্টে আর 0 বা কমায় 1 লিখিনি, তাহলে আমি এক কাজ করি, এখানটাও সেম করে দিই। এই 0 1 না লিখলেও হয়, অপশনাল, আমি এটা কিন্তু একটু মুছে ফেললাম, না লিখলেও হয়। এরপর হচ্ছে আইপিএমটি। আচ্ছা, এখানে ডলার আছে, ডলার তুলে দিচ্ছি, আনছি রুপিস, এই রুপিস একটা চলে আসছে, ডবল ক্লিক করলে বাকিটাও চলে আসবে। এবার আসছি আইপিএমটি, ইন্টারেস্টটা বের করবো। আমার কিন্তু আসলটা বেরিয়ে গেছে, এটার মধ্যে এই আসলটা আমি শোধ করছি, এর সাথে ইন্টারেস্টও যোগ হবে, এই দুটো মিলে হবে এই অ্যামাউন্টটা, ঠিক আছে। ইন্টারেস্ট করতে গেলে আইপিএমটি লিখবো, লেখার পরে আমি কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ করবো। সেই আগের মতন প্রথমে আসবো রেট কোনটা, এইটা লক তো করতে হবে, লক করলাম F4 করে। তারপরে ডিভাইডেড করবো 12 মাস, আমি প্রত্যেক মাসে যেহেতু বের করছি তাই 12 দিয়ে আমি ভাগ করে নিচ্ছি, ডিভাইড করছি, কমা দিলাম। পার মানে কোন ইনস্টলমেন্ট বের করবো, ইনস্টলমেন্ট নাম্বার 1, প্রথম ইনস্টলমেন্ট, তাই কী করবো, এখানে ক্লিক করলাম, কমা দিয়ে এরপর চলেছি NPER। এনপি হচ্ছে আমার কত ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্ট 24টা, এখানে ইয়ার আছে, আমি এটাকে লক করলাম এবং ইনটু করে কত করব, 12 দিয়ে আমরা গুণ করলাম, কমা দিলাম। কমা দিয়ে পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 90,000 টাকা, এটাও লক করতে হবে, লক করলাম F4 করে, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এটা করলাম। এখানে যেহেতু ডলার আছে, আমি এখানে আনছি রুপিস, রুপিস, আর মাইনাস, যেহেতু মাইনাস আসছে, মাইনাসটা তুলবো কীভাবে, আমি বললাম শোধ করছি, আমার টাকা চলে যাচ্ছে, চলে গেলে আমাদের ফর্মুলা কী লিখতে হয়, সামনে লিখতে হয় মাইনাস একটা সাইন। এই মাইনাসটা এখানে লিখলাম, কেউ যদি মনে করে মাইনাসটা আমি এইখানে লিখব, এই যে এই ডলারের আগে লিখবো তাও হবে, কারণ প্রেজেন্ট ভ্যালু যেটা আছে তার আগে লিখলেও হবে। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এই যে $13, আমি এই মাসে তুলেছি, এখান দিয়ে তুলে আমি এখানে লিখেছি, তাও কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে, কারণ অ্যাকচুয়ালি শোধ হচ্ছে আমাদের এইটা, আর টাকা চলে যাচ্ছে আমার থেকে, তাই চলছে মাইনাস। ক্লিক করলাম তো মাইনাস উঠে আসছে। তার মানে আমাদের যদি এখানেও যদি মাইনাস লিখে হবে, এখানে মাইনাস লিখলেও হবে, আমি দুভাবে দেখালাম। এবার দেখো 12 মাসে পুরো ক্যালকুলেশন বেরিয়ে আসলো। এই রোহিত সরকার যে আছে, সে লোন দিয়েছিল যে ডেটটায়, যে অ্যামাউন্ট পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট এবং 2 বছরের জন্য, দেখো একদম 24 নম্বর ইনস্টলমেন্টে কী দাঁড়াচ্ছে, তার ইন্টারেস্ট গুনতে হচ্ছে মাত্র 38 টাকা, আর পুরোটাই শোধ হচ্ছে। ইএমআই কিন্তু ফিক্সড, প্রত্যেক মাসে ইএমআই ফিক্সড, কিন্তু এই দুটো কিন্তু বাড়ছে কমছে। কেউ যদি মনে করে দেখতে চায় যে এই দুটো যোগ করলে কি এটা আসবে, এবার দেখিয়ে দিই। দেখো আর যোগ করলাম, আমি এই দুটো যোগ করলে কিন্তু এইটা আসা উচিত, তাই আসছে। দেখো প্রত্যেকটা অ্যামাউন্ট সেম, মানে এই অ্যামাউন্টটা কিন্তু এটা, আমি দুটো যোগ করলে এটা আসছে, ঠিক আছে, বুঝতে পারলাম। এই হচ্ছে আমাদের 12 মাসের ইএমআই সিস্টেমটা আমি বের করলাম। এইভাবে তোমরাও কিন্তু খুব সহজে বের করতে পারো। যদি ভিডিওটি তোমার ভালো লাগে, একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।